নরসিংদীর পলাশ উপজেলা নির্বাচনী প্রচার ঘিরে সেখানকার আমতলায় মারামারি এবং প্রচার ক্যাম্প ভাঙচুরের ঘটনা ঘটে। বিস্তারিত জানতে আমরা এখন সরাসরি সংযুক্ত হচ্ছে আমাদের সহকর্মী আবুল কালাম আজাদের সঙ্গে। আজাদ, এখন পর্যন্ত আমরা যে সহিংসতার ঘটনা আমাদের দর্শকদেরকে জানাচ্ছিলাম, সর্বশেষ কি অবস্থা সেখানে আপনার কাছ থেকেই জানতে চাই। এখন থেকে বেশ কয়েক ঘন্টা আগে গতকাল রাতেরই ঘটনা। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি আমার ঠিক পেছনে নরসিংহার চর আমতলা একটা বাজার রয়েছে এবং এই বাজারে কাপ্পিরিচ মার্কায় যিনি উপজেলা নির্বাচনের সৈয়দ জাভেদ হোসেন, তিনি দুইবারের উপজেলা চেয়ারম্যান এবং পলাশ উপজেলা যুবলীগের সভাপতি, তার একটি নির্বাচনী প্রচার ক্যাম্প ছিল, যেটিতে স্থানীয় কবির হোসেন নামে একজন ভদ্রলোক তারা এই প্রচার ক্যাম্পের দায়িত্বে ছিলেন। গতকাল বলা যায় যে দিনভরেই এই নির্বাচনী প্রচার ক্যাম্প এবং এখানকার নির্বাচনী প্রচার ঘিরে বেশ টান টান উত্তেজনা কিংবা একে অপরকে হুমকি ধামকি দেওয়ার এই ধরনের নানা ধরনের ঘটনাগুলো ঘটে। দুপুর বিকেল গড়িয়ে যায়, তার পরবর্তীতে সন্ধ্যার পরেই একটা পর্যায়ে এসে এই হামলার ঘটনা ঘটে। এই নির্বাচনী প্রচার ক্যাম্পের চেয়ার সহ যে সমস্ত বসার জায়গাগুলো রয়েছে সবগুলো ভাঙচুর করা হয়। তার পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে আসেন স্থানীয় অন্যান্য জনপ্রতিনিধি, গ্রাম পুলিশ সহ আশপাশের লোকজন। বলা যায় যে এখন পর্যন্ত বাজারের লোকজন এবং আশপাশে যারা রয়েছে নির্বাচনী প্রচারকে ঘিরে যারাই প্রচারণায় নামছিলেন তাদের মধ্যে এখন এক ধরনের আতঙ্ক, শঙ্কা, উদ্বেগ বিরাজ করছে। তাদের সাথে কথা বলে আরো অনেকগুলো বিষয় জানতে আমাকে একটু সময় দিলে আমি এই বিষয়গুলো একটু পরিষ্কার করতে চাই। এখানে স্থানীয় একজন পান দোকানি, তিনি এই কাপ্পিরিচের নির্বাচনী প্রচারে অংশ নিয়েছিলেন সকালের দিকে, তাকেও খুঁজে মারধর করা হয়েছিল। তার নাম হচ্ছে আজিজুল হক। এছাড়া কবির হোসেনকে হুমকি ধামকি দেওয়া হয়। আমরা আরেকজনকে পেয়েছিলাম প্রত্যক্ষদর্শী, যিনি বলেছেন যে আসলে এমন অশ্রাব্য ভাষায় গালাগাল করা হয়েছিল যে বা হুমকি ধামকি দেওয়া হয়েছিল, এগুলো আসলে বলার মতো না। আমরা একজন গ্রাম পুলিশের সঙ্গে কথা বলেছিলাম, তিনিও বলেছেন যে এই ধরনের ঘটনাগুলো ঘটেছে এবং অভিযোগ তোলা হচ্ছে যে আরেকজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী, মূলত এই পলাশ উপজেলায় 3 জন উপজেলা চেয়ারম্যান পদে লড়াই করছেন, এই সৈয়দ জাভেদ হোসেন কাপ্পিরিচ প্রতীক ছাড়াও যার বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে বা যার নেতা কর্মীদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তিনি হচ্ছেন যে দুইবারের পৌর মেয়র, ঘোড়াশালের পৌর আওয়ামী লীগের সভাপতি শরীফুল হক শরীফের নির্বাচনী প্রচারণা যারা করছেন তাদের সেই লোকজনদের কয়েকজনের বিরুদ্ধে। এবং বলা হচ্ছে যে মোহাম্মদ কামাল হোসেনের নেতৃত্বে এরকমটি অভিযোগ এনেছেন ডালিম সহ আরো কয়েকজন স্থানীয়, তারা এই হামলা, হুমকি, ভাঙচুর, মারধর যাই বলা হোক এই কাজগুলো করছেন। আপনি জানেন যে কিছুদিন আগেই ক্ষমতাসীন দল আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছিল স্থানীয় সংসদ সদস্যের কোনো আত্মীয় স্বজন যেন এই নির্বাচনে উপজেলা নির্বাচনে অংশ না নেয়। সেক্ষেত্রে দেখা যায় যে যার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে শরীফুল হক শরীফ, যিনি দোয়াত কলম প্রতীক নিয়ে এখানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, স্থানীয় সংসদ সদস্য আনারুল আশরাফ খান, দিলীপের স্ত্রীর ভাই অর্থাৎ শ্যালক। তো আসলে এই সব কিছু মিলিয়ে এখনকার নির্বাচনী প্রচারণায় পলাশ উপজেলায় এরকম অবস্থা বিরাজ করছে। আমি চেষ্টা করব পরবর্তী বুলেটিন বা আজকে যে কোনো সময় শরীফুল হক শরীফের সঙ্গে দেখা করার, যে এই ঘটনাগুলোকে তিনি কিভাবে দেখছেন। এখনকার মতো এই ছিল আমার কাছে সবশেষ। আজাদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, নরসিংদী পলাশ থেকে সহকর্মী আবুল কালাম আজাদ আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছিলেন।